আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগত। দেখেন, ব্রাজিল বনাম ভেনেজুয়েলা, এই ম্যাচ ব্রাজিলের জন্য অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই ম্যাচ না, সামনের যতগুলা ম্যাচ আছে সবগুলা ম্যাচ ব্রাজিলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু ব্রাজিলের অবস্থা তেমন ভালো যাইতেছে না, সো প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচগুলা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভেনেজুয়েলার সাথে যে ম্যাচ, আমি ওই ম্যাচ নিয়ে কথা বলি, ওই ম্যাচের স্টার্টিং 11 নিয়ে কথা বলি, প্র্যাকটিক্যালি কথা বলি। এই ম্যাচ নিয়ে আমার কি ধারণা আমি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভেনেজুয়েলার সাথে এই যে এই ম্যাচ, এইটা নিয়েও ভয় আছে। ভয় কেন আছে এটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি স্টার্টিং 11 নিয়ে কথা বলি। একটা স্টার্টিং 11 কিন্তু আমরা পাইছি। ধারণা করা হচ্ছে এমন হইতে পারে, দেখেন কোচ ডরিবাল নরমালি 4-2-3-1 এটাতে স্টার্ট করে, যদিও ম্যাচে এটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে এটাকে 4-3-3 মনে হয়। সো এইখানে গোলকিপার হিসাবে এডারসন, যেহেতু আমাদের এলিসন বেকার নাই, সো এইখানে গোলকিপারের দায়িত্ব এডারসন পাইতেছে। এরপর রাইট ব্যাকে যদিও এইখানে অটো চয়েস ডানিলু, বাট এইখানে আমি ডানিলুকে চাইবো না। এখানে ভ্যান্ডারসন ভালো করবে। ডানিলুকে প্রত্যেকটা স্কোয়াডে ডাকা হয়, ইভেন চান্সও দেওয়া হয়। কোচ ডরিবাল তাকে চান্স দেয়, বাট এইখানে আমাদের ফার্স্ট চয়েস ভ্যান্ডারসন। ভাই, ভ্যান্ডারসন অনেক ভালো সার্ভিস দিবে, দানিলু কিছুই না। ভ্যান্ডারসন এইখানে যে সার্ভিস দিবে, যেমন সার্ভিস দিবে তেমন সার্ভিস আমরা ডানিলুর কাছ থেকে পাবো না। কোচ ডরিবাল বের করে নিয়ে আসতে পারবে না। এখন ডরিবাল যদি ডানিলুকে নিয়ে 2026 বিশ্বকাপের পরিকল্পনা করে, তাহলে এটা ভুল করতেছে। এখানে আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। এরপর সেন্টার ব্যাকে আমাদের এডার মিলিটাও নাই, যে প্লেয়ারটা ব্রাজিলের ডিফেন্স লাইনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এডার মিলিটাও যেহেতু এসিএল ফেস করছে, সো আগামী 8 থেকে 9 মাস আমরা তাকে পাইতেছি না। তার রিপ্লেসে এইখানে অটিসকে ডাকা হয়েছে, যে ব্রাজিলিয়ান লিগে খেলে। বাট এইখানে আমাদের মূল আকর্ষণ হচ্ছে মুরিলো। ভাই, মুরিলো ইউরোপের টপ সেন্টার ব্যাকদের একজন, এটা আপনাকে মানতে হবে। বড় বড় ক্লাবগুলা তাকে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ছে, ইভেন ট্রাইও করতেছে। যদিও এইখানে মার্কিনিউজ আছে, অভিজ্ঞতার দিক থেকে মার্কিনিউজ এগিয়ে আছে। সো আমার মনে হচ্ছে এখানে মার্কিনিউজ থাকবে। হ্যাঁ, মুরিলো চান্স পাবে, বাট স্টার্টিং এ মার্কিনিউজ থাকবে। বাট আমি এইখানে মুরিলোকে চাইতাম। এর সাথে এইখানে গ্যাব্রিয়াল, ভাই গ্যাব্রিয়াল অনেক ভালো করে। এখানে মার্কুইনিউস, গ্যাব্রিয়াল অথবা মার্কুইনিউসের রিপ্লেসে মুরিলো। আমি সেন্টার ব্যাকে কোনো দুর্বলতা দেখতেছি না, সেন্টার ব্যাক ভালো করবে। এরপর আমাদের ফুল ব্যাক, এখানে ভ্যান্ডারসন এবং এভনার, এই যে ব্রাজিলের ফুল ব্যাক, ভাই এদের সামলানোর ক্ষমতা আছে। এই যে দুইজন, এই দুইজন উপরে এসে পজিশন সোয়াপ করে খেলে। নর্মালি এইখানে যদি দানিলু থাকতো বা অন্য কেউ থাকে, এটা করতে চায় না। তারা ডিফেন্সিভ খেলে, ফাইনাল থার্ডের সাথে এদের কম্বিনেশন হয় না। আপনি মাদ্রিদ অথবা রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখেন, ওইখানে কুন্ডে, ভালডে, এরপর কারভাহাল, মেন্ডি, এরা কেমন খেলে ওইটা আপনারা হয়তো জানেন। এরা ডিফেন্সিভ লাইন থেকে ফাইনাল থার্ড পর্যন্ত খেলে, যেটা দানিলো বা অন্য কেউ করতে চায় না। এরপর এখানে মিডফিল্ড, উইং মিডে দুইজন, অ্যাটাকিং মিডে রাফিনা থাকবে। হ্যাঁ, নেইমার ব্যাক করার কথা ছিল, বাট নেইমার ব্যাক করে নাই। সো এইখানে রাফিনা কন্টিনিউ করবে, যেহেতু রাফিনা এই পজিশনে ভালো করতেছে, আমরা রাফিনার কাছ থেকে ভালো সার্ভিস পাইতেছি। সো এইখানে রাফিনা কন্টিনিউ করুক। এরপর ডিফেন্সিভ মিড বা উইং মিড, এখানে ব্রুনো গিমেরেস এবং গার্সন, আমি এই দুইজনকে চাইবো। হ্যাঁ, আপনারা এইখানে আন্দ্রেস পেরেইরার কথা বলতে পারেন, অথবা এখানে আপনারা পাকেতাকেও চাইতে পারেন। বাট আমার মনে হয় না পাকেতা এই স্কোয়াডই ডিজার্ভ করে। এই মুহূর্তে এই স্কোয়াডে পাকেতার কোনো কাজ নাই। আপনি লাস্ট ম্যাচগুলা দেখেন, পাকেতা কেমন খেলছে। কোচ ডারিবাল তাকে কি দেখে এখন পর্যন্ত চান্স দিতেছে আমার মাথায় আসতেছে না। হ্যাঁ, আন্দ্রেস পেরেইরা এখানে বেস্ট অপশন, তবে আন্দ্রেস পেরেইরা আই থিঙ্ক ব্যাকআপ হিসেবে ভালো হইতে পারে, ভালো করবে। যেহেতু এখানে ব্রুনো গিমেরেস এবং গার্সনের ভালো একটা কম্বিনেশন আছে, আমরা ভালো কম্বিনেশন পাইতেছি। ইভেন লাস্ট যে ম্যাচগুলা হয়েছিল, ওই ম্যাচগুলাতে আমরা ভালো রেজাল্ট পাইছি। তাদের দুইজনের যে কম্বিনেশন, ওই কম্বিনেশন ফাইনাল থার্ডের সাথে ভালো একটা কেমিস্ট্রি মেক করে। সো আমি এইখানে গার্সন এবং ব্রুনো গিমেরেসকে চাইবো। আর যদি এইখানে ডিফেন্সিভ খেলার ট্রাই করে, তাহলে এইখানে আন্দ্রে থাকুক, আন্দ্রেকে নিয়ে আসুক। বাট ডেরিভাল এমন কিছু করবে না। এরপরে এইখানে রাইট উইঙ্গে আমার ফার্স্ট চয়েস সেভিনহু। যদিও এইখানে মেসিনহু আছে, লুইস হ্যান্ড্রিক আছে, বাট সেভিনহুকে আমি স্টার্টিং এ চাইবো। এই মুহূর্তে রাইট সাইড থেকে গেম নিয়ে আসতে হলে, বের করতে হলে সেভিনহুকে ইউজ করাইতে হবে। সেভিনহু এইখানে বেস্ট অপশন। হ্যাঁ, এস্তাভিও উইলিয়ামস আছে, হ্যান্ড্রিক আছে, ওদেরকেও ট্রাই করাবে। বাট সেভিনহু থেকে আপনি যে গেম বের করে নিয়ে আসতে পারবেন, ওইটা ওরা দিতে পারবে না। হ্যাঁ, ওরা ভালো প্লেয়ার, বাট সেভিনহু জাস্ট অসাধারণ। এই রাইট উইঙ্গে সেভিনহু বারবার ভালো খেলতেছে, ভালো গেম দিচ্ছে। যেহেতু আপনার কাছে রদ্রিগো নাই,
সো আপনি সেভিনুকে ইউজ করান। এরপর এখানে লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট চয়েস। ভিনিসিয়াসের হাতে এখন পর্যন্ত সুযোগ আছে ব্রাজিলের জার্সিতে ভালো কিছু করার, ব্রাজিলকে ভালো কিছু দেওয়ার। সিবিএফ এবং ডরিভাল এখন পর্যন্ত তাকে চান্স দিচ্ছে, বাট আমার হোপ আছে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচগুলোতে ভালো করবে। তবে এখানে ডরিভাল সব থেকে ভালো একটা কাজ করছে। এখানে মার্টিনেলি আসছে। স্কোয়াড ঘোষণার সময় শুধুমাত্র একজন লেফট উইঙ্গার রাখছিল, এখন রদ্রিগো ইনজুরিতে তার রিপ্লেসে এখানে মার্টিনেলি আসছে। মার্টিনেলিকে এখানে আমার প্লাস পয়েন্ট মনে হচ্ছে। এরপর মেইন স্ট্রাইকার ইগর জেসুস, এখানে একটু ঝুঁকি আছে। ডরিভাল যখন স্কোয়াড ঘোষণা করছিল তখন সে অন্য কিছু ভাবছিল। তার প্ল্যান হয়তো এমন ছিল রদ্রিগো যে কোনো পজিশনে খেলে, তাকে রাইট উইঙ্গে খেলাইতে পারবে, লেফট উইঙ্গে খেলাইতে পারবে, অ্যাটাকিং মিডে খেলাইতে পারবে, ইভেন নাম্বার 9 পজিশনে মেন স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারবে। যার কারণে ডরিভাল শুধুমাত্র একজন স্ট্রাইকার ডাকছে, বাট এখন রদ্রিগো নাই। সো আমাদের কাছে শুধুমাত্র একজন স্ট্রাইকার আছে। যদিও এইখানে চেঞ্জেস আসবে, তবে আমাদের যে মেইন খেলা ওইটা মিডে কন্ট্রোল হবে। মিড থেকে আমাদের যে ম্যাচ ওইটা বের হয়ে আসবে। মিডে এই যে আমাদের তিনজন, রাফিনা, ব্রুনো, গার্সন, এই তিনজনের কাছ থেকে আমাদের ম্যাচ বের হয়ে আসবে। এই তিনজন যদি মিডকে কন্ট্রোল করতে পারে, ফাইনাল থার্ডের সাথে কম্বিনেশন মেক করতে পারে, ফাইনাল থার্ডে বল সাপ্লাই দিতে পারে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এখানে আমাদের কোনো সমস্যা হওয়ারই কথা না। হ্যাঁ, আপনারা ডিফেন্সকে দুর্বল মনে করতে পারেন, বাট আমার মনে হয় না এখানে ডিফেন্সে কোনো প্রবলেম হবে। ডিফেন্স আমাদের যথেষ্ট ভালো আছে, স্ট্রং আছে। তবে হ্যাঁ, সতর্ক থাকতে হবে। ব্রাজিলের মিডকে অনেক বেশি কেয়ারফুলি খেলতে হবে। দেখেন এই যে ভেনেজুয়েলা, ওরা নর্মালি এখানে ম্যাচ ড্র করার ট্রাই করবে। ভেনেজুয়েলা এখানে লো ব্লকে খেলার ট্রাই করবে। আর লো ব্লকের বিপক্ষে ব্রাজিলের গেম তেমন ভালো হয় না, স্কোর আসে না, যেটা আমরা আগেও দেখে আসছি। তবে শুধুমাত্র লো ব্লক না, এখানে সব থেকে বড় সমস্যা হবে ভেনেজুয়েলার যে ফরমেশন ওইটা। আপনারা দেখেন এই যে বাতিস্তা, তার যে ফরমেশন, এখানে ফিক্সড কোনো ফরমেশন নাই। সে 4-3-3-এ ট্রাই করায়, 4-2-3-1-এ ট্রাই করায়, 4-5-1-এ ট্রাই করায়। এই যে এখানে 4-5-1, এটা ব্রাজিলের জন্য বিপদ হইতে পারে। এই যে মিডের এই 5 জন, আপনি ট্যাকটিক্যালি একটু ভাবুন এই 5 জনের আসলে রোল কি। দেখেন এই 5 জনের কাজ কি। এই 5 জনের কাজ হচ্ছে মিড ব্লক করা। ব্রাজিল যেন মিড ক্রস করতে না পারে, অ্যাটাক করতে না পারে, ওইটা আটকানো। তবে এই ব্লকের মধ্যে ডরিভাল চাইলে গেম বের করে নিয়ে আসতে পারবে, ভেনেজুয়েলাকে এইখানে বোকা বানাইতে পারবে। যদি ভেনেজুয়েলা এই ফরমেশনে খেলে তাহলে ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হইতে পারে, আবার বিপদও হইতে পারে। ব্রাজিলকে এইখানে স্পেস মেক করা ট্রাই করতে হবে, যেন অ্যাটাক করার সুযোগ পায়। আবার স্পেস মেক করে মিস্টেক করলে এইখানে কাউন্টার খাবে, গোল হজম করতে হবে। লো ব্লক অথবা মিড ব্লক থেকে বাঁচতে হলে ব্রাজিলকে অবশ্যই ট্যাকটিক্যালি খেলতে হবে। এর সাথে ভেনেজুয়েলা এইখানে ফিজিক্যালিও খেলবে, তারা ফিজিক্যালি ডমিনেট করা ট্রাই করবে। এরপর এইখানে যে প্লেয়াররা থাকবে ওদেরকে ফ্রিডম দিতে হবে। আপনি ভিনিসিয়াসকে স্পেস দিয়ে দিন, পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই দিন, ভিনিসিয়াস জুনিয়র ভালো করবে। এখানে মেন হচ্ছে মিড কন্ট্রোল করা, মিড আটকানো, বল ডমিনেট করা। এই যে রাফিনহা 10 নম্বর জার্সি পাইছে, বর্তমানে এই টিমের মেন প্লেয়ার। রাফিনা, গার্সন, ব্রুনো গিমাইরেস, এর উপর আমাদের আরো একটা ঘাটতি আছে। আমার মনে হচ্ছে একজন প্রপার নাম্বার 9। হ্যাঁ, ইগর জেসুস লাস্ট 2-3 ম্যাচ খেলতেছে, ভালো করতেছে, বাট এই 2-3 ম্যাচে আমরা কিছুই বুঝতে পারবো না। আমাদের একজন প্রপার নাম্বার 9 অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, ইগর জেসুসকে ট্রাই করাচ্ছে, ফিউচারের জন্য হয়তো ভালো হইতে পারে, বাট এই মুহূর্তে আমাদের প্রপার নাম্বার 9 প্রয়োজন আছে। বাট আমি হোপ করি ব্রাজিল এই ম্যাচ ভালো করবে, যদি ট্যাকটিক্যালি গেম বের করে নিয়ে আসতে পারে। বাকি কথা আমি ম্যাচের পরে বলবো। ধন্যবাদ সবাইকে।